নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো এবং ভালো থাকবেও, সবসময় ভালো থাকবেও। তো আজকে একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। তো বিষয়টি হচ্ছে যে আহ, তুলনা করা। আমরা সঙ্গে নিজেদের সঙ্গে না, অপরের সঙ্গে নিজেকে তুলনা করি। কিন্তু আসল কথা দেখতে গেলে এটা আমরা ভুল করি। জীবনে বড় ভুল হচ্ছে এই অপরের সঙ্গে নিজেকে তুলনা করা। কারণ দেখো, একটা উদাহরণ বলি। যেমন কাঁচি গাছ কাটতে পারে না, ঠিক সেইভাবে কোনো কুড়ুল মাথার চুল কাটতে পারে না। এর থেকে কি বোঝা যায়? এর থেকে একটা জিনিসই বোঝা যায় যে সবাই সব কিছু করতে পারে না। যার যেখানে যতটুকু অবদান বা সমর্থ, মানে যে যে কাজের জন্য তৈরি, যে কাজের জন্য তৈরি তার জন্য সেইটাই নির্ধারিত হয়ে থাকে। কেউ খেলায় ভালো, কেউ পড়াশোনায় ভালো, কেউ অ্যাক্টিংয়ে ভালো, কেউ গানে ভালো, কেউ নাচে ভালো। হোক, তাতে কি যায় আসে? ও ওটা পারে, আমি পারি না, তাতে কি সমস্যা? আরে তুমি যেটা পারো সেটা কি অন্য কেউ পারে? তোমার মতো প্রোডাক্ট, তোমার মতো জিনিস, তোমার মতো পিস, অনলি ওয়ান পিস পুরো পৃথিবীতে একটাই আছে। পুরো পৃথিবীতে, জগৎ ব্রহ্মাণ্ডে একটাই আছে। তাহলে কেন তুমি অপরের সঙ্গে নিজেকে তুলনা করতে যাচ্ছ? কেন? তোমাকে সৃষ্টিকর্তা, ভগবান, উপরওয়ালা যতটুকু দিয়েছে, যেরকম বানিয়েছে, তুমি সেরকমই সুন্দর, অতি সুন্দর। তোমার মতো কেউ নেই। কেউ তোমায় পছন্দ করলে করুক, না করলে করুক। আরে তুমি একটা হিরে, একটা ডায়মন্ড। আরে তোমার মতো পুরো পৃথিবীতে কেউ নেই। কোনো, মানে কি বলবো আর কি, পুরো ব্রহ্মাণ্ডে তুমি অনলি ওয়ান পিস। আর তুমি কি করছো? তুমি সেইটা নিয়ে চিন্তা করছো যে সে এটা পারলো, আমি পারলাম না। সে কত সুন্দর দেখতে, তার চুল কত সুন্দর, আর সে মেয়েদের সঙ্গে কথা বলতে পারে, আমি পারি না। মানে এই ধরনের কথাবার্তা। সে এত টাকা ইনকাম করছে, আমি পারছি না কেন? আমার সঙ্গে পড়াশোনা করি, আমার বন্ধু, উম, এই বন্ধুত্বের কথা বলছি, যে সে আমার সঙ্গে পড়ে এত টাকা ইনকাম করছে, আমি পারছি না কেন? হ্যান হ্যান কেন, তেন কেন, এই সমস্ত কথা নিয়ে না। এগুলো সব বেকার চিন্তাধারা। ঠিক আছে? তুমি সেরা, তুমি অনলি ওয়ান পিস। তোমার মতো এই দুনিয়াতে কেউ নেই। কিন্তু তোমাকে নিজেকেও, নিজের প্রতি ধ্যান দিতে হবে, নিজের কেরিয়ারের প্রতি। সেই যে সে কি করলো, সে কোথায় গেল, কি করলো কি না করলো, এগুলো ভেবে ভেবে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আমিও এরকমই ছিলাম, সত্যি বলছি। আমি তো এখন ভিডিও বানাচ্ছি। তো আমার এই ভিডিও বানানোর ইচ্ছা 4 বছর আগে থেকেই ছিল, কিন্তু করতে পারিনি। এই যে চিন্তাধারা, কে কি ভাববে, কে কি বলবে, আর আমি করতে পারবো কি না, এই ধরনের ভাবনা চিন্তা আর কি। তো সর্বশেষে আমি একটা স্টেপ নিলাম। যাই হোক, হবে হবে, না হবে নাই, যেরকমই হোক, তো আমি তো করবই। এটা নিজেদের মধ্যে একটা প্রতিজ্ঞার মতো নিলাম যে যত যাই হয়ে যাক, আমি তো ভিডিও বানাবোই, তাতে যা হয়ে যাক হবে। ঠিক আছে, ওটা পরের কথা। তো আমি যেটা বলছিলাম, তো কোনোদিন কারোর সঙ্গে নিজেকে তুলনা করা উচিত নয়, কোনোদিন করবেও না। ঠিক আছে? এবার আর একটা কথা তোমাদের বলি, আর একটি বিষয়। সেটা হলো কি জানো তো, আহ, আমরা লোকের কথায় না বেশি চিন্তা করি, বেশি ভাবি। যে অনেক সময় কি হয়, আমরা আমাদের জীবনে অনেক কিছু সিদ্ধান্ত না আহ, লোকের, লোক কি বলবে তার উপর ডিপেন্ড করে না, আমরা অনেক একটা বড় ভুল করে দিই।
যে লোক কি বলবে, তার অ্যাডভাইস কি, আহ, এটা কি ঠিক হবে, তার কাছ থেকে জিজ্ঞাসা করি সে কি বলে। তো এই সমস্ত করতে গিয়ে না আমাদের জীবনে অনেক বড় ভুল হয়। ঠিক আছে? আচ্ছা, যে লোক তোমাকে জ্ঞান দিল, ইয়ে করলো, ঠিক আছে, যে লোক, যে লোকের কাছ থেকে তুমি বুদ্ধি নিলে বা কোনো কাজ করলে, এটা ভেবে দেখো যে সেই কাজ যদি বিফলে যায় কতটা আফসোস লাগে, সে কাজটা যদি ঠিক মতো না হয়। লোকের বুদ্ধি নেওয়া ছেড়ে দাও। ভুল হোক বা ওই কাজটা নাই হোক, মানে ওই কাজটা কোনো রকম ব্যাঘাত ঘটুক, কিন্তু যদি তুমি সেটা নিজে নির্ণয় নাও না, তারপরে যদিও কাজটা ঠিক মতো না হয়, তাও আফসোসটা থাকবে না যে আমি লোকের কথা শুনে করেছি, এই জিনিসটা না। আর একটা বলি লোকের কথার বিষয়ে, সেটা হলো যে তুমি একটা, ধরো, অনেক ভালো কাজ করে আসছো, সব লোককে মানিয়ে চলছো, সবার কথা শুনছো, ঠিক আছে, ওকে, লোকের কাছে তুমি ভালো। এবার কোনো একটা ক্ষেত্রে তুমি কাজ করে আসছো, লোক মানে যে যা বলছে সেটা শুনে আসছো, হঠাৎ একদিন ধরো তোমার, তুমি একবার না বলে দিলে যে এই কাজটা আমি করতে পারবো না, এটা আমার প্রবলেম। তারপরে লোকটার রিয়াকশন দেখবে তো, তার মুখ টুক, তার হাবভাব দেখবে তো, মানে তুমি যে এত তার কাজ করে দিয়ে এসছো, সে সেটা ভুলে যাবে। তুমি যে না বলেছো সেইটাই সে সারা জীবন মনে রাখবে। বুঝতে পারলে? তো ওই জন্য বলছি, লোকের কথা একদম বেকার। লোক লোকের কথা ছেড়ে দাও। শুনবে তো একমাত্র বাবা মায়ের কথা শোনো, যারা নিঃস্বার্থভাবে, জীবন্ত ভগবান যাকে বলে, তোমাদের এই এই এতদিন যে তোমরা ইয়ে করে আছো, নিঃস্বার্থভাবে তোমাদের ধ্যান রাখছে, তোমাদের ভালোবাসছে, বাবা মা ছাড়া আর কেউ নয়। তো আজকের জন্য এইটুকুই, আবার পরে ভিডিওতে দেখা হবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর সবসময় ভালো থাকবে। তুমি হচ্ছ বেস্ট, এটা সবসময় মাথায় রাখবে। তো নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। এখন আসছি, টাটা, বাই বাই।